এবার দিবা চেয়ারম্যান পুলিশের লোকদের হয়রানির শিকার হবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 691তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এসআই রাশেদকে দেখা যাবে সেবার দিবার ক্যাম্পে যাবে এবং দিবার ক্যাম্পে গিয়ে দিবাকে জিজ্ঞাসাবাদ করবে যে ওখানে যে কাশেম মাতবরকে সেদিন মারা হয়েছিল, কাশেম মাতবরকে যে অ্যাটেম্প টু মার্ডার করতে গিয়েছিল, এই ব্যাপারে দিবা কিছু জানে কিনা। তখন দিবা বলবে আসলে আমি ওইখানে ছিলাম, অর্থাৎ ওই যে সালিশি করা হয়েছে এর আগে ওখানে লোকজনরা বলা করেছিল যে সালিশির মধ্যে কোনো অনৈতিক কিছু ঘটতে পারে, আর এর জন্য আমি ওখানে প্রেজেন্ট ছিলাম এবং আমি ওখানে থেকে দেখলাম যে কাশেম মাতবর সালিশির মধ্যে অন্যায়ভাবে কথাবার্তা বলছে, আর এইসব অন্যায়ভাবে কথাবার্তা ওখানে লোকজনরা না সহ্য করতে পেরে কাশেম মাতবরের উপর মার শুরু করে দেয়। জাস্ট আমি এগুলো বসে বসে দেখছিলাম, এছাড়া আমি আর কিছু জানি না। তখন এসআই রাশেদ বলবে কাশেম মাতবর তো আপনার নামে জেডি এন্ট্রি করেছে, সে বলছে এই অ্যাটেম্প টু মার্ডারের মধ্যে আপনিও রয়েছেন। আর এই কথা শুনে দিবা বলবে সে কেন এটা বলছে সেটা আমি বলতে পারি না, তবে আমি তো এই মার্ডারের ধারে কাছেও ছিলাম না, আমি জাস্ট বসে বসে সব কিছু দেখছিলাম। আর অন্যদিকে বাঁকা ভাইয়ের সাথে বোরহানের দেখা হলে বাঁকা ভাইকে বোরহান বলবে কী ব্যাপার, বকুলপুরের কী অবস্থা? কাশেম মাতবরকে মারার পরে বকুলপুর কি এখন ঠিক আছে? তখন বাঁকা ভাই বলবে না, কাশেম মাতবরকে মারার পরপরই কাশেম মাতবর সকালবেলা দিবার নামে অর্থাৎ দিবা চেয়ারম্যান নামে থানায় অ্যাটেম্প টু মার্ডারের মামলা করেছে, আর এর জন্যই বকুলপুর বর্তমানে অনেক গরম আছে। ভাগ্যেশ আমি ওই সালিশের মধ্যে ছিলাম না, আমি যদি ওই সালিশের মধ্যে থাকতাম তাহলে এসআই রাশেদ তো আমার ঘাট ধরে আমাকে থানায় নিয়ে যেত। আর এইসব কথা শুনে বোরহানকে দেখা যাবে সে অনেক বেশি রেগে যাবে। বোরহান বলবে কাশেম মাতবর এটা কোন ধরনের কাজ করলো? ওখানে যদি অ্যাটেম্প টু মার্ডারের মামলা দেয় সেটা তো উগান্ডার উপর দেবে, সেটা কেন আমার দিবার উপর দিতে গেল? কাশেম মাতবর মোটেও কাজটা ঠিক করেনি। আর অন্যদিকে গুড্ডি সাহেবকে দেখা যাবে সে এবার দিবার কানে বিষ ঢালা শুরু করবে। গুড্ডি সাহেবকে দেখা যাবে সে দিবার কাছে গিয়ে বলবে আসলে কাশেম মাতবর যে জেডি এন্ট্রি করেছে অর্থাৎ অ্যাটেম্প টু মার্ডারের তোমার নামে মামলা করেছে, এই সাহস কাশেম মাতবর কখনোই ছিল না। আমার মনে হচ্ছে যে আব্বা চেয়ারম্যানই কাশেম মাতবরকে এই সাহসটি দিয়েছে যাতে করে তোমার নামে যেন একটা মামলা করে, আর তোমার নামে যদি মামলা করা হয় তাহলে ফিউচারে তোমাকে আর চেয়ারম্যানিতে কেউ ভোট দিবে না এবং ফিউচারে উগান্ডাই দাঁড়িয়ে যাবে। এটাই হচ্ছে আব্বা চেয়ারম্যানের চাল। এইসব কথা গুড্ডি সাহেবকে বলতে দেখা যাবে আগামী পর্বে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।